নেতপুর ক্যাম্পের ঘাট পোরশা উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র। অবস্থায় যে বসার সিটগুলো ছিল না, উপজেলা প্রশাসনের উদ্যোগে যে বসার সিট করা হয়েছে। এখানে আসলে প্রিয়জনদের নিয়ে নৌকায় চড়তে পারবেন। এখানে আইসা এমন লাগবে এটা আমার জানা ছিল না, না তো ঈদের দিনই আসতুম। মন চাইলে আমার মতো ঘোড়ায়ও চড়তে পারবেন। এই উপজেলায় তেমন কোনো উল্লেখযোগ্য বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ কিংবা যে কোনো মৌসুমে, বিশেষ করে এই ঈদের মৌসুমে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এখানে। অসাধারণ একটা পরিবেশ দেখা যাচ্ছে, এখানে সুন্দর বাতাস, নদীতে ঘুরতে ভালো লাগছে। এখানে আসা দর্শনার্থীদের অনুভূতি জানানোর চেষ্টা করব, চলুন যাই। এখানে আইসা এমন লাগবে এটা আমার জানা ছিল না, না তো ঈদের দিনই আসতুম। ঘোড়ায় চড়তে সেই মজা। আর এই যে নদীতে নৌকাতে যখন চড়ছি, একবারে ফিরফিরা বাতাস, গরমের সময় এমন মজা লাগছে। আর লোকজন দেখে মনে হচ্ছে আত্মা ভরা গেল। আর পাহাড়ের মতন জায়গায় এঠে উঠে তো আরও মজা লাগছে, সুসুর করে বাতাস লাগছে, আর এমন মজা লাগছে। লোকজনের দিকে দিকে দেখে সবাই আসছে আর দেখছে। আগামীতে আমি তো আসবই, কিন্তু আপনারা যদি বিনোদন নিতে চাহেন, মন ভরা বিনোদন দেব, আসবেন ক্যাম্পের ঘাটে, মজাই পাবেন। এই ক্যাম্পের ঘাটে তরুণ তরুণীর পাশাপাশি বৃদ্ধ, জোয়ান, কিশোর কিশোরী, এমনকি শিশুরাও আসে। কি নাম তোমার? আতিকুল। এখানে কেন আসছো? নৌকা দেখতে নৌকা দেখতে। নৌকায় কখনো চড়েছো? চেড়েছি। চড়েছো? তুমি চড়েছো? হ্যাঁ। প্রতিদিনই আসো? হ্যাঁ। তুমি আসো প্রতিদিন? হুম। কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। এখানে সাধারণ মানুষের পাশাপাশি এখানকার যারা চাকুরিজীবী আছেন তারাও এই বিকেলবেলা বিনোদন নেওয়ার জন্য আসেন। কেমন লাগছে এখানে এসে? আলহামদুলিল্লাহ, এখানে নৌকা ঘুরতে অনেক ভালো লাগে। নদীতে এই সময়টা সবাই এখানে নৌকা ঘুরতে আসে, ভালো লাগছে সবাইকে। বিকেল টাইমটা উপভোগ করার মতো একটা সময়। এই যে প্রাকৃতিক মানে দুর্যোগ, একটা খরা, অতিরিক্ত খরা, এই যে জনজীবন যখন অতিষ্ঠ হয়ে গেছে, তখন এই যে নদীর পাড়ে আসে অসাধারণ একটা পরিবেশ দেখা যাচ্ছে, এখানে সুন্দর বাতাস, নদীতে ঘুরতে ভালো লাগছে, একটু হলেও স্বস্তি পাওয়া যাচ্ছে। ঠিক আছে। এখানে প্রাথমিক অবস্থায় যে বসার সিটগুলো ছিল না, উপজেলা প্রশাসনের উদ্যোগে যে বসার সিট করা হয়েছে। ভবিষ্যতে অদূরে পরিকল্পনা আছে আরও কিছু উন্নতি করা যায় কিনা, এই জায়গাতে এটা বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় কিনা। যেহেতু এখানে উৎসব মুখর পরিবেশ এখানে আসে, যে নৌকা ভ্রমণ করে, এই বর্ষার মৌসুমটা পুরাটাই পরিপূর্ণ থাকে পানিতে, এই জন্য এখানে অনেক দর্শনার্থী সমাগম হয়। আমরা আশা রাখি যে ভবিষ্যতে হয়তো বা আরও উন্নতি হবে এখন যা দেখছেন তার চাইতে। এখানে চমৎকার একটি বসার সিটের ব্যবস্থা করা হয়েছে, যেখানে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীরা এসে এখানে বসতে পারেন এবং এখানকার প্রাণ প্রকৃতি উপভোগ করতে পারেন। কেমন লাগছে এখানে এসে? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। ঈদের পরে এই জায়গায় অনেক লোক সমাগম হয়, তো মোটামুটি পরিবেশ প্রকৃতি সব মিলায় অনেক সুন্দর জায়গাটা। আমাদের সম্মানিত একজন রাজনৈতিক নেতা আমার মিতা বড় ভাই, এখানকার উন্নয়নের জন্য কি করা দরকার পর্যটকদের বিনোদনের জন্য? এখানে উন্নয়নের জন্য কিছু সিট, অনেক লোকজন আসে, বসতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হয়ে চলে যায়। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়েছে এখানে বসার জায়গা করবে এবং কি মানে পারগুলো বান্ধার পর্যায়ক্রমে চেষ্টা করবে, এবং আমরাও আশাবাদী ইনশাল্লাহ। আমাদের মাননীয় এমপি মহোদয়কে বলেছি, আবারও বলবো, যেন দর্শনার্থীর জন্য কিছু স্থিরতা হওয়ার জন্য কিছু উন্নয়নমূলক কাজ করবে, ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ভারত বাংলাদেশের 0 পয়েন্ট এলাকা, নোম্যান্স ল্যান্ড। এখানে একটি পিলার দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর এই পাশটা হচ্ছে বাংলাদেশের। এখানে সন্ধ্যা 7টার পরে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ সকল পর্যটককে আসার জন্য নিষেধ করছেন। তারা বলছেন এটা মূলত সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত উন্মুক্ত। এর পরে অর্থাৎ 7টার পরে, সন্ধ্যা 7টার পরে এখানে যাতে কোনো প্রকার লোকজন না থাকে সেই জন্য এখানকার সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছেন। এখানকার দর্শনার্থীদের সর্বশেষ চাওয়া নদীর পাড়টা বাধাই করা হোক, একই সঙ্গে নদীর আশপাশ এলাকায় যদি একটি করে বসার সিটের ব্যবস্থা করে দেওয়া হয়, তাহলে এই এলাকার পর্যটকরা যারা আসবেন তারা অত্যন্ত সুন্দরভাবে এখানকার প্রাণ প্রকৃতি উপভোগ করতে পারবেন, এমনটাই প্রত্যাশা।